সূরা ইউসুফ এই সূরার নাম। ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর নাম, জানেন না আপনারা? নবীর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে একবার সাহাবীরা জিজ্ঞেস করছেন, আইয়ুন নাসে আকরাম, হে আল্লাহর নবী, মানুষদের মধ্য থেকে সর্বোত্তম কে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাওয়াজু বা বিনয়ের কারণে উনি উনার নাম বলা, এটা তো বিনয়ের কারণে বলেন নাই, এটা তো মূলত সর্বোত্তম তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওনাকে বাদ দিয়া বাকি পৃথিবীর সমস্ত নবী রসুল এবং মানুষ সবার মধ্যে শ্রেষ্ঠ বলতে গিয়ে নবীজি বললেন ইউসুফ। সুবহান। নবীজিকে জিজ্ঞেস করলেন মানুষদের মধ্যে সর্বোত্তম সম্মানিত কে? নবীজি বললেন ইউসুফ। ইউসুফ কেন? প্রশ্ন হলো নবীজি এটা কেন বললেন? উত্তর হলো নবীজি নিজেই বলছেন। কেন বলছি ইউসুফ সবচেয়ে সম্মানিত? কারণ নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু খলিলিল্লাহ, সমস্ত নবীদের মধ্যে একমাত্র নবী ইউসুফ আলাইহিস সালাম। ওনারই একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, উনি সহ ওনার পূর্বের তিনজন, মোট চারজন সরাসরি আল্লাহর নবী। এটা আর কোনো নবীর মধ্যে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার বাবা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। এটা শুধুই কেবল ইউসুফ নবীর বৈশিষ্ট্য, আর কোনো নবী এমন ছিলেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল করিমু ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। সম্মানিত, সম্মানিতর ছেলে, আরেক সম্মানিতর ছেলে, আরেক সম্মানিতর ছেলে, সেটা কে? ইউসুফ। নবীজি বলছেন সেটা কে? ইউসুফ। কারণ ইউসুফ আলাইহিস সালাম নিজেও সম্মানিত, ওনার বাবাও নবী সম্মানিত, ওনার বাবাও নবী সম্মানিত, ওনার বাবাও ইব্রাহিম নবী সম্মানিত। তাইলে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত, উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহর নবী, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মানিত বলেছেন। দুই নাম্বার কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, জানি তো আমরা। মেরাজে গিয়ে নবীজি বলছেন, আমি ইউসুফকে, ইউসুফ নবীকে আমি নবী সরাসরি আমার চোখে সচক্ষে ইউসুফকে আমি দেখছি। দেখে ইউসুফ আলাইহিস সালামের সচক্ষে দেখে আমি বুঝছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফকে দুই চোখে দেখে আমি বুঝছি আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি মাখলুকাতের অর্ধেক বরাবর সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছে। ভাবেন তো বেটা কেমন সুন্দর আছে, কথা বোঝেন নাই? আল্লাহর যত সৃষ্টি সমস্ত সুন্দরের অর্ধেক আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তো বললাম এটা দুই নাম্বার। তিন নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম ওনার আরেকটি বৈশিষ্ট্য হলো, ইউসুফ আলাইহিস সালামই একমাত্র নবী যিনি নিজে এবং তার পূর্বপুরুষ, মানে তার বড় বাপ, ইউসুফের বাবা হলো ইয়াকুব, ইয়াকুবের বাবা হলো দাদা হলো, মানে ইউসুফ আলাইহিস সালামের দাদা হলো কে? ইসহাক। আর ওনার বড় বাপ নি কই আপনারা, মানে দাদার বাপেরে কি কোন আপনারা? বড় আব্বা বলি না আমরা। তো উনি হলেন কে? ইব্রাহিম। তো একমাত্র ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য যে উনি নিজে এবং ওনার বড় আব্বা ইব্রাহিম, এই দুইজনের নামেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দুইটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে।
এজন্য কোরআনে ইউসুফের নামেও সূরা আছে, ইব্রাহিমের নামেও কি আছে? একটা সূরা আছে সূরা ইব্রাহিম, আরেকটা হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফ 4 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে, শুনতেছেন আপনারা, 25 জন নবী এবং রাসূলের আলোচনা কোরআনে আছে। কয়জনের? কিন্তু অন্যান্য সমস্ত নবীর আলোচনা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে প্রয়োজন মাফিক কোরআনে উল্লেখ করছেন, সংক্ষিপ্ত, অল্প অল্প করে। বিভিন্ন নবীর বিভিন্ন নির্দিষ্ট কোনো একটি ঘটনা, একটি বিষয়, একটি প্রসঙ্গ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু ইউসুফ নবীর বৈশিষ্ট্য, ইউসুফ আলাইহিস সালামের পুরা জিন্দেগিটা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ঘটনা আকারে এই সূরার মধ্যে উল্লেখ করছে। এরকম ধারাবাহিক ঘটনা আর কোন নবীর কোরআনে নাই। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য, এটাই সূরার মধ্যে আছে। এবার আসেন এই সূরার ফজিলত। এই সূরার ফজিলত হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা এবং তোমাদের সন্তান, তোমাদের অধীনস্থ গোলাম, ভৃত্য, কর্মচারী, তাদের সকলকে সূরা ইউসুফ শিখাইও। নবীজি বলছেন নিজেরাও শিখো, আর তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের অধীনস্থ ভৃত্য, কর্মচারী, চাকর বাকর, ইত্যাদি সবাইকে সূরা ইউসুফ পড়তে দিও, শিখাইও। কেন? নবীজি বলেন যে সূরা ইউসুফ পড়বে তাকে আল্লাহ তাআলা 2টা নিয়ামত দিবে। এক, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন। 2, তাকে কোনো মানুষ হিংসা করবে না। তাকে কোনো মানুষ হিংসা করবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আছে, এই কথা শুরুতে। এজন্য সূরা ইউসুফ তেলাওয়াতের অনেক ফজিলত। এবার আসেন এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই ঘটনাটা, এত লম্বা ঘটনা। সাহাবায়ে কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সাহাবীরা অধিকাংশই দিবা নিশি নবীজির কাছে কোরআনের আয়াত, হুকুম, আহকাম এগুলো শুনতেন, অথবা নবীজির হাদিস শুনতেন নবীজির জবান থেকে। তাহলে উনাদের জীবনটা বেশিরভাগই ছিল আল্লাহর কোরআনের আয়াত শুনতেন, অথবা কি শুনতেন বলেন না, নবীজির হাদিস শুনতেন। তো উনারা একদিন নবীজির কাছে আবদার করছে নিজেরা, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, আপনি যদি আমগরে একটা কিচ্ছা শুনাইতেন। বুঝেন নাই? সাহাবীরা নিজেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি একটা গল্প শুনাইতেন, একটা কিচ্ছা যদি কইতেন ভাল লাগতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে সাহাবীরা, আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে জিবরাইলকে পাঠাইছেন। পাঠাই আল্লাহ নিজে বলছে, বন্ধু আপনার সাহাবীরা কিচ্ছা শুনতে চাইতেছে, তো আলগা কিচ্ছা আপনি কইেন না, আমি কোরআনের মাধ্যমেই সর্বশ্রেষ্ঠ কিচ্ছা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কিচ্ছা, ঘটনা আমি আল্লাহই শুনাইতেছি। এই যে এখানে আছে দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। হে নবী, আমি আপনার কাছে বর্ণনা করতেছি আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা মিন হাদাল কোরআন, যেহেতু আমি আপনার কাছে এই কোরআন নাজিল করতেছি, অতএব এই কোরআনের মাধ্যমেই আমি আপনার কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা আমি শুনাইতেছি। আলগা কোনো কিচ্ছা বানাইয়া বলার দরকার নাই। আপনি এমন ঘটনা শুনাইয়া দেন যে এই ঘটনা একই সাথে ঘটনার মজাও দিবে, কোরআনের ওয়াহির স্বাদও দিবে। একই সাথে কিচ্ছাও শুনবেন, একই সাথে তেলাওয়াতের মজাও পাবেন, একই সাথে কোরআন পড়ার সওয়াব, নেকিও পাইতে থাকবেন। তাহলে এখন যদি আমরা এই সূরা ইউসুফের
পুরাটা সূরা আপনারা আমরা পড়ি, ঘটনা শুনি, ঘটনাও খুব মজাদার, সাথে সাথে আল্লাহর কোরআন শুনবার পড়বার এই সওয়াবও পেয়ে গেলাম, এটা লাভ। তাহলে ফালতু অপ্রয়োজনীয় বানোয়াটি ঘটনা শোনার চাইতে এই ঘটনার অনেক 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 বৈশিষ্ট্য মর্যাদা। এজন্য যদি ঘটনাই শুনতে হয়, গল্পই শুনতে হয়, অবসরে যদি কাটাইতে হয়, তাইলে আমার বন্ধু মোবাইলের ফালতু গল্প, নাটক সিনেমার বানোয়াটি কথা, নাটক সিনেমা, আহা, তারাই বলে এটা অভিনয়। কি এটা অভিনয় না? শিল্পীদেরকে অভিনেতা বলে, অভিনেতা বলে কি না বলে? অভিনেত্রী, অভিনেতা। তাহলে তারাই বলে এটা অভিনয়। আরে তারাই বলতেছে বাইরে এটা ধোঁকা, এটা অভিনয়, এটা আসল না। এরপরেও আমরা ওইটাকেই নিয়ে পড়ে থাকি, ওইটাকে নিয়ে। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি যেই ঘটনা বলছি বন্ধু সেটা 100% সত্য, এটা অভিনয় না, এটা অভিনয় না। এজন্য ফালতু গল্প শুনে কোনো লাভ নেই, সময় নষ্ট ছাড়া আর কিছুই। বানোয়াটি কথা। আপনার ওই আমার এক ভাতিজা এখানে আসছে, আমার বড় ভাইয়ের ছেলে আমার সাথে আজকে আসছে, মাদ্রাসায় পড়ে। তার বড় ভাই মানে আমার বড় ভাইয়ের বড় ছেলে মাহমুদুল হাসান তার নাম। ছোটবেলায় আমার মনে আছে, সে আমারে কইতো ছোট থাকতে, চাচা কাকা এটা কিচ্ছা কর না, দুই একটা কিচ্ছা যাই জানতাম কইতাম, হে এডি হইতো না, হের কথা আরো কন। তো তখন দেখা গেছে ছোট্ট বাচ্চা, ভাবতাম যে আর করতে কম, আর তো নিজেই জানি না, তো এইটার লগে ওইটা, ওইটার লগে এইটা মিলাই মিলাইয়া বলতাম। তাইলে আসলে আমরা ছোটবেলার গল্প অনেকে পড়ছে শুনছেও। ওই যে বাদশাহ সিদ্ধান্ত দিছে যে আমারে যে গল্প শুনাইয়া তৃপ্ত করতে পারবে, তো আমি তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেব। এখন যেই গল্প শুনাইতে আসে লম্বা কিচ্ছা কনের পরে বাদশাহ কয় তারপর, মানে এরপরে কি? এখন বাদশাহ যত লম্বা ঘটনাই কক হেতে কয় তারপর, অন কিরণ বেটা তো আর নাই। তখন সে হাল ছেড়ে দেয়, তখন কয় না আমি তৃপ্ত হইছি না, তো কাজে আর রাজত্ব দেওয়া লাগতো না। তো এক চালাক তে আইসা আমি শুনামু কিচ্ছা। কিচ্ছা কি? তো বলছে কয় এক লোকের 100 কানি জমি ছিল। কয় তো তারপর? বাদশাহ বলতেছে। তো এবারে লোকটা বলছে সে 100 কানি জমির মধ্যে দান করছে। কয় তো তারপর? ধানটি যখন হইছে, ধান গাছের ছড়া, ধানের ছড়া, তখন সব 100 কানি ক্ষেতের মধ্যে ফইক পাখি, আরই ছোট ছোট পাখি আছে না, পাখি পড়ছে, মানে ক্ষেতের মধ্যে পড়ছে, পুরা ক্ষেত সব গুড়ির মধ্যে। তারপর সে বাজার থেকে জাল কিন্না 100 কানি ক্ষেতের ওজনে জাল কিনছে, কিন্না সব দিক খেতে একসাথে জাল ফালাইয়া পাখিটি আটকাইলেছে। কিসের ভিতরে? জালের। তারপর বাদশাহ তারপর সে সিদ্ধান্ত দিছে, তার যেহেতু অনেক টাকা, তো কর্মচারী করে বলছে একটা ক্ষেত শুরু করবি, একটা ক্ষেত, আর এক কোনা দিয়ে শুধু একটু ছিদ্র করবি জালে, যাতে একটা পাখি বাইর হইতে পারে। এইভাবে একটা একটা করে পাখি বাইর করবি, এইভাবে সব দিক ক্ষেতের পাখি শেষ করবি। কর্মচারী করে দায়িত্ব। বাদশাহ কয় তারপর? তারপর প্রথম এই শুরুতে এক কোনা দিয়া ছিদ্র করিয়া, মানে সিরা, তো একটা পাখি ফুরুত করিয়া বাইর হয়ে গেছে। তারপর? তারপর ফুরুত, মানে আরেকটা, তারপর ফুরুত, তারপর ফুরুত। এইবার বাতিজার ফুট, তুই কতক্ষণ কইতে আরো তারপর, হেইতে কতক্ষণ কইতে আরে ফুরুত, বুঝেন নাই কথা? এইবার সন্ধ্যা হয়ে গেছে, বাদশাহ কয় তারপর, হেতে কয় ফুরুত, মানে আরেকটা বাড়িছে। সন্ধ্যার সময় বাদশাহ বলতেছে শেষ হয়েছে না? কয় না, হবে 2 ক্ষেত গেছে, আরো ক্ষেত তো 100 কানি ক্ষেত। তো আমি ঘটনার এর পরে না পরেরটা কম, আগে তো ফাঁকি কি হইতেইব, শেষ হইতেইব। তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো, তারপর আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত, তোমারে দেখাই দেব। এরপরে বাদশাহ কইছে আমি সন্তুষ্ট না, আর লাগতো না বাবুরে, তোমার এই ফুরুত আমি বুঝছি শেষ হইতো না।
আপনারা এই ঘটনা আগে শোনেন নাই? হায় হায় করছেন কি তা আপনারা? আমি তো অনেক আগে শুনছি এই কিচ্ছা। যাই হোক, তো বললাম গল্প এমনই হয়, মানে বানোয়াটি কথা, ঠিক কি না বলেন না? আজে বাজে কথা। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। ছেলে একদিন গোড়ার চইরা যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ঘর, ঘরের ভিতরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমায় রয়েছে। এই বেডিরে ঘুমেতে উড়াইয়া কইতে আছে আমি তোমার বিয়া করবো। কইতে আছে যে ওই যে এখানে একটা পুকুর আছে, এটার মধ্যে এক ডুব দিয়া একটা কোপটা পাইবেন ভিতরে, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটারে যদি এক টিপে মাইরে লাইতে পারেন তাইলে রাক্ষসটা মরে যাব, মরে গেলে আপনি আমারে বিয়ে করতেন পারবেন। এই বেচারা এই শীতের মধ্যে দিছে ডুব। এই সমস্ত কাহিনী কিচ্ছা এগুলোই গল্প, বানোয়াটি কথা। পৃথিবীর সব নাটক সিনেমা ওই শেষ পর্যন্ত নারীর অশ্লীল প্রেম, নারীকে নিয়ে মারামারি, নারীকে নিয়ে হানাহানি, জিনা ব্যভিচারের কতক্ষণ নাচানাচি, এরপরে খালাস শেষ। এই ছাড়া আর কিছুই না বাপ। তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দুনিয়ার এই আজে বাজে বানোয়াট কথা না, বরং একেবারেই সত্য কিন্তু মজাদার, চরিত্র গঠনমূলক, জীবন গঠনমূলক একটি সুন্দর ঘটনা আমি আল্লাহই আপনাদেরকে শুনাইতেছি। সুবহান। এজন্য সূরা ইউসুফের এই ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন আহসানুল কাসাস, পৃথিবীর সমস্ত ঘটনা সমূহের মধ্যে সর্বোত্তম সুন্দর ঘটনা। কেন এত সুন্দর হইল? কারণ হইল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সৎ চরিত্রবান পবিত্র যুবকের শ্রেষ্ঠ উদাহরণ, শ্রেষ্ঠ উদাহরণ। যৌবনকালে, ভরা যৌবনে সমস্ত সুযোগ পরিপূর্ণ মাত্রায় 100 সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, বংশীয় নারী, এবং ওই নারী নিজের থেকেই আহ্বানকারী, দরজা বন্ধ, জানালা বন্ধ, এরপরে সেই নিজেই তার রূপ যৌবন দিয়ে আহ্বান জানাচ্ছে এবং কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। এরকম একটি মোক্ষম সুযোগের জায়গায় একজন যুবক নিজের আল্লাহকে ভয় করে নিজের চরিত্র হেফাজত করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট করে দেওয়া এটা তো সহজ, এটা তো সহজ, কিন্তু জীবন গড়ে তোলা এটা কঠিন, এটা কঠিন। আগাছা এমনি হয়ে যায়, গাছ লাগাইতে হয়, পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, চতুর্দিকে ট্যাংরা বেড়া দিতে হয়, একটা চিকন গাছের সাথে কাঠি লাগাইয়া, কঞ্চি লাগাইয়া বান দিতে হয়, মাঝে মাঝে ডালপালা আস্তে আস্তে পরিষ্কার করতে হয়, তারপরে একটা গাছ বেড়ে ওঠে। এজন্য গাছ হইতে যত্ন নিতে হয়, আগাছা ফেলে রাখলেই হয়, কোনো যত্ন নিতে হয় না। নষ্ট হওয়ার জন্য যত্ন লাগে না, গড়ে তুলবার জন্য যত্ন লাগে। এজন্য তুমি যদি নষ্ট হয়ে যাইতে চাও তো এক মোবাইল তোমার এক সপ্তাহ চরিত্রহীনতার সব জায়গায় নামায়। পৃথিবীর উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনের জুয়া, হারাম, যত কিছু, গোটা পৃথিবীর নোংরামি সব তোমার হাতে তুলে দিছে। আর তুমি যদি এরকম কিছু বন্ধু পাও যে বন্ধুগুলো তোমাকে এই অসৎ কাজে সহযোগিতা করে, তাহলে তোমার নষ্ট হইতে বেশি দিন লাগবে, বেশি দিন লাগবে। জীবন গড়ে তোলা কঠিন, জীবন সাজিয়ে তোলা কঠিন বন্ধু আমার ভাই। আল্লাহ তাআলা এই কোরআনে এজন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা বিস্তারিত লম্বা প্রথম থেকে আল্লাহ তাআলা উল্লেখ করে জানাইছেন আমাদেরকে যে উত্তম চরিত্রের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা। এজন্য এই সমাজে ওই মানুষটাই প্রিয় হয়, উত্তম হয় যার আখলাক, চরিত্র সুন্দর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, সর্বোত্তম ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার আখলাক সুন্দর। যার কি সুন্দর বলেন না? চরিত্র সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের দিন কোনো বান্দার যেই আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সেটা কি? নবীজি বলেন হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এজন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে জানাইছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরা ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ